গ্রুপ ডি কর্মী নিচ্ছে ক্লাস, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত অভিভাবকেরা। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের গভর্নমেন্ট মডেল স্কুল টিম 8 বছর ধরে শিক্ষকের অভাবে ভুগছে। শিক্ষক নিয়োগে কোনো উদ্যোগ নেই সরকারের বলে ক্ষোভ প্রকাশ করছেন অভিভাবকেরা। সরকারের উদাসীনতার কারণে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে চলে যাচ্ছে। জানা গেছে হরিশ্চন্দ্রপুরের বিতল গ্রামে 3.5 একর জমির ওপর 2016 সালের স্কুলটি গড়ে ওঠে। 2017 সাল থেকে 5 জন অবসরপ্রাপ্ত অস্থায়ী অতিথি শিক্ষক দিয়ে পঠন পাঠন শুরু হয়। এরপর থেকে একের পর এক সব শিক্ষক অবসর নেন। 2020 সালে একজন স্থানীয় শিক্ষক নিয়োগ হলেও তিনি 2023 সাল থেকে বিএড এর ট্রেনিং রয়েছেন। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে ওই শিক্ষকদের। একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে, ফলে একদিকে যেমন শিক্ষার্থীরা লেখাপড়া থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি অন্যদিকে প্রতিষ্ঠান থেকে নিয়ে দুশ্চিন্তায় আছেন অভিভাবকেরা। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ শামসুল আলম বলেন, স্কুলে খাতায় কলমে 185 জন শিক্ষার্থী রয়েছে, তবে 150 জন নিয়মিত আসে। একজন স্থায়ী শিক্ষক ও 3 জন অবসরপ্রাপ্ত অতিথি শিক্ষক রয়েছেন। স্থায়ী শিক্ষক 1.5 বছর ধরে বিএড ট্রেনিং এ রয়েছে। স্কুলের পরিকাঠামোর অভাব নেই, অভাব রয়েছে তো শুধু শিক্ষার। পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত 6টি ক্লাস রয়েছে, 25 শ্রেণীকক্ষ, 2টি ল্যাব, খেলাধুলোর মাঠ, মিড ডে মিলের খাওয়ার জন্য ডাইনিং রুম রয়েছে। এছাড়া একজন অবৈতনিক সাফাই ও একজন মহিলা কর্মী রয়েছে। মাধ্যমিক চালু হয়েছে এবছর। মাধ্যমিক শিক্ষার্থীর সংখ্যা 28। বাংলায় ইতিহাস এবং জীবন বিজ্ঞান অস্থায়ী শিক্ষকরা ক্লাস নিয়ে থাকেন। সিলেবাস যাতে সময়ের মধ্যে শেষ করা যায় তার জন্য গ্রুপ ডি কর্মীরা ভূগোল ও অঙ্ক ক্লাস নিয়ে থাকে। স্কুলটাতে প্রধানত শিক্ষকের অভাব রয়েছে, কারণ যে এখানে 3টা শিক্ষক দিয়ে তো আর 7টা সাবজেক্ট মেনটেন করা সম্ভব হচ্ছে না। তাই আমাদের বাংলা, ইতিহাস আর জীবন বিজ্ঞান ক্লাসটা প্রধানত হয়, আর এগুলো ক্লাস হয় না। আমরা তো গরিব স্টুডেন্ট, মানে গরিব ঘর থেকে উঠে এসেছি। আমাদের তো টিউশন যাওয়ার অর্থনৈতিক টাকা পয়সার সমস্যা, যেতে পারছি না। তো আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের এই স্কুলটা শিক্ষক দিয়ে যথাযথভাবে করা। আর এই যে মাঠটা রয়েছে, মাঠটাও অনেক উঁচু নিচু হয়ে আছে, ওখানে আমরা খেলাধুলা করতে পারছি না। তারপরে এখানে একটা হোস্টেলের আবেদন জানাচ্ছি আমরা, এখানে যেন একটা হোস্টেল হয়। আমাদের স্কুলে শিক্ষকের অভাব রয়েছে। আমাদের স্কুলে বর্তমান 3 জন শিক্ষক রয়েছে। স্যার তো ক্লাস নিচ্ছেন, কিন্তু শিক্ষকের অভাবে স্কুলের টাইমও চলে যাচ্ছে, আর স্যার সেরকম ক্লাসও নিতে পারছেন না। আমি ক্লাস 5 থেকে পড়ছি, এখন বর্তমানে 10-এ পড়ছি। আমাদের দাবি শিক্ষকের কাছে। ইতিহাস, অঙ্ক নিয়ে নিচ্ছেন কোনো স্যার, বাকি টাইমে বাংলা আর জীবন বিজ্ঞান। আর যেটা শুনলাম যে গ্রুপ ডি কর্মীও নাকি ক্লাস যেন ফাঁকি না যায়, তার জন্য নাকি গ্রুপ ডি কর্মীও ক্লাস নিচ্ছেন। হ্যাঁ, নিচ্ছেন। ঘন্টা মারার সাথে সাথে এবং আমার গ্রুপ ডির সাথে সাথে যেগুলো কাজ আছে ওগুলো কাজ করার সাথে সাথে যাতে ক্লাস গ্যাপ না যায়, তার জন্য আমি টিআইসির অনুমোদিতে আমি জিওগ্রাফি, ভূগোল পড়াই। না, এখানে অনেক শিক্ষকের ঘাটনি, জিওগ্রাফি, তারপরে ম্যাথে অনেক কিছু এখানে আছে, যাতে শিক্ষকের আমাদের ঠিকমতো শিক্ষক এখানে নিয়োগ হয় না, এবং হলেও সময় মতো এখানে এসে পৌঁছাচ্ছে না। এর প্রসিজার হচ্ছে অনেক লম্বা। এখন ইন্টারভিউ হয়। আমাদের যতগুলো টিচার আছে বেশিরভাগ এখানে গেস্ট টিচার, এবং 1-2 জন আছে আমাদের যেহেতু পার্মানেন্ট টিচার। আমি ভূগোল পড়াই, আমি শুধু ভূগোলই পড়াই। ক্লাস 5 থেকে 10 অবধি ভূগোলই পড়াই। হ্যাঁ, প্রায় আমি প্রতিদিনই 4টা করে ক্লাস করি। দায়িত্ব আমার ক্লাস করার পরে গিয়ে আমি ঘন্টা মারি, এবং আরও অন্য যত আমার যে পার্সোনাল গ্রুপ দিয়ে যতগুলো কাজ আছে আমি সব কাজগুলোই করি। আমি এখানে গ্রুপ দিয়ে দায়িত্ব আছি। নাই, রিটায়ার মাস্টার আছে। মনে করে এখানে খুব নাম করা স্কুল আছে, স্কুলে মাস্টার নাই, পড়াশোনা হচ্ছে না, ছেলেপেলেরা ঘুরে বেড়াচ্ছে, মাস্টার নাই, কীভাবে পড়াশোনা হবে? কিন্তু আমরাও দেখছি, আমরা গরিব, আমরা জানি তো স্কুলটা ভালো আছে। আগে অনেক ছেলে হচ্ছিল, ওখানে হচ্ছে না ছেলে। ওই তাহলে স্কুলের নাই, মাস্টার নেই, মাত্র 3টা শিক্ষক আছে, রিটায়ার্ড শিক্ষক আছে, তারপর নাই, মাস্টার নাই, কিভাবে ছেলেরা পড়বে? সে স্বপ্ন ছিল আমাদের ছেলে পেলে পড়বে, এখানে ভালো হবে, উন্নতি হবে। আমরা গরিব লোক, তার মধ্যে ফের হোস্টেল নাই, কিছু নাই। রিটায়ার মাস্টাররা কী করবে? ওরা যখন আসছে, ওরা যেটুকু পড়াশোনা করছে, ছাত্রছাত্রও কমে যাচ্ছে, চলে যাচ্ছে বাইরে, স্কুল পাশের স্কুলে রেখে বাইরে চলে যাচ্ছে। আমার মাস্টার যাতে আসে এই স্কুলে মাস্টার আসলে পরে ভালো হয়, আমাদের ছেলে পেলে পড়বে। রিটায়ার মাস্টার নিয়ে কাজ হচ্ছে এখানে। আমার পোতা 2টা করছে, একটা 9-এ, একটা 7-এ। ছেলে পড়ছে 7-এ। সমস্যায় মাস্টাররা টিচার নাই, একটাও নাই, পড়াশোনা হচ্ছে না।
এই 3 জন আছে। কটা ক্লাস চলছে? 5, 6, 7, 8, 9, 10 হচ্ছে। শিক্ষক অভাবটা তো মেন সমস্যা। আমরা এই স্কুলে 3 জন গেস্ট টিচার আছে বর্তমানে। আমাদের একজন পার্মানেন্ট টিচার ছিলেন বিবেকানন্দ মাহাতো, উনি বিএ ট্রেনিংয়ে গেছেন। ওনার যাওয়া 1 বছর উপর 1.5 বছর হলো, আর উনি 6 মাস বা 8 মাস এরকম থাকতে পারেন। তারপরে এসেই উনি আবার টিএসসিটা হবেন। আমি আমার জায়গাতে আমাকে উনি দিয়ে গেছেন, আবার ওনাকে আমি দিয়ে, যেহেতু উনি পার্মানেন্ট টিচার আইনত উনি টিএসসি হবেন। তো ওনাকে দিয়ে আমরা মোট 4 জন আছে আমার স্কুলে, 3 জন গেস্ট টিচার, একজন পার্মানেন্ট টিচার। 3 জন গেস্ট টিচার, আমরা আবার কেউ কেউ দূরেরও আছি। আমরা 3 জন মিলে স্কুলে পড়াবার চেষ্টা করি। চেষ্টা করলে আপনি বুঝতেই পারছেন যে আমরা হয়তো 8, 9, 10 গেলাম, তাহলে 5, 6, 7 বন্ধ থাকবে। সেই জন্য আমাদের যারা গ্রুপ ডি কর্মচারী আছেন এখানে, তারা ভালো বুঝেন, ভালো পড়ায়ও। তাদেরকে আমি অনুরোধ করি যে হয় আপনারা গ্রুপ ডি কর্মচারী হলেও স্কুলটাতে বাচ্চা রাখতে হবে। সেই কারণে আমার অনুরোধের জন্য উনি মোহাম্মদ আসিরউদ্দিন, ভূদেব তরফদার, এবং এরা ক্লাসগুলো নেয় এবং ভালো শিক্ষাদানটা করে। মোটামুটি আমরা স্কুলটাকে চালিয়ে নিতে পারি। যদি আমরা এটাকে না লাগাই তাহলে কি ঘটনা ঘটবে? 8, 9, 10টা চললো, আমরা বললাম এবার ওই ক্লাস ছেড়ে যখন আমরা এই ক্লাসগুলো ঢুকবো একটা পেট পরে, তো আবার 8, 9, 10 বন্ধ হয়ে যাবে, আবার ও বসে থাকবে। এই সমস্যা আমাদের, যদিও আমাদের 1.5 বছর হলো আসা আমাদের 3 জনেরই, কিন্তু আমরা শুনে আসছি এটা স্কুলে নাকি ফ্রম দি ভেরি বিগিনিং অফ দিস ইনস্টিটিউশন এটা চলছে, শিক্ষক নেই, শিক্ষক নেই, শিক্ষক নেই। এবং যাও আসে তা অতিথি শিক্ষক, ওরা বয়স্ক এবং ষাটোর্ধ্ব লোক আসেন। এই জন্য আমাদের সবথেকে বড় অসুবিধা হচ্ছে যে এখানে একজন পার্মানেন্ট, একজন না বেশ কিছু পার্মানেন্ট টিচার সাবজেক্ট ওয়াইজ দেওয়া উচিত, যেহেতু 5 to 10 চলছে স্কুলে এখানে। আমরা চাইছি স্কুলের ইনফ্রাস্ট্রাকচার কিন্তু খুব ভালো, এটা অস্বীকার করবো না। চেয়ার, টেবিল, বেঞ্চ, ঘর, জানালা, মাঝে মাঝে রিপেয়ারিংও হচ্ছে, সব ঠিক আছে। একটা কথা হচ্ছে কি, আমাদের এই এলাকাটা আমরা খুব ভালো করে দেখলাম, এই এলাকাটা খুব গরিব ঘরের ছেলেমেয়েরা আমাদের এখানে পড়তে আসে। মুসাহার আছে, দাস আছে, মুসলিম ছেলেমেয়েরা মাইনরিটি বেশি আছে। এখন এই ছেলে মেয়েদের অনেক দূর থেকে, ইসলামপুর থেকে আসে, থেকে আসে, এইসব দূরের ছেলে মেয়েগুলো আসে। তাদের জন্য যদি একটা হোস্টেল হতো, তাহলে ছেলে মেয়েদের আলাদা হোস্টেল হতো, তাহলে ছেলে মেয়েগুলো, গরিব ছেলে মেয়ে থেকে দুটো খেতেও পেত, আবার পড়াশোনাটা খুব ভালো করে করতে পারত। এখানে ক্লাস 5, 6, 7, 8, 9, 10 বর্তমান ছাত্র আগে ভালোই ছিল। হ্যাঁ, আগে 300 ওপরই ছিল ছাত্র। যত শিক্ষক চলে যাচ্ছে বা না থাকছে, ছাত্র আস্তে আস্তে কমে যাচ্ছে। ছাত্র এখন কত? 285। আমাদের সবাই রিটায়ার করা ব্যক্তি। পরিকাঠামো হয়েছে আমাদের ফিল্ড, আমাদের স্কুল ছেলেমেয়েরা খেলতে চায়। এবং প্রতি বছর আমাদের একটা অনুষ্ঠানও, মানে খেলার একটা হয়, অনুষ্ঠানও হয়। তো ছেলেমেয়েরা আমাদের প্রশ্ন করে, স্যার ফিল্ডটা যদি একটু ভালো করে মসৃণ করে দেওয়া যায়। এগুলো কেবল উঁচু নিচু, আগেকার যেখানে ছিল, আগেকার জমি ছিল, জমির আলগুলো এখনও আছে। ওই আলগুলোকে কেটে এবং কিছু মাটি ভরাট করে যদি একটু ভালো করে দিতে হতো, ছেলেমেয়েরা খেলতে হতো, খেলার দিকটা ভালো হতো আসতে। আমাদের একটা সৌভাগ্য যে আমাদের বাংলার মাস্টারমশাই আমাদের রহমতুল্লাহ স্যার, উনি আবার খেলারও মানে একজন অভিজ্ঞ ব্যক্তি। সেই জন্য উনি খেলাটাও খুব ভালোবাসেন। উনি খেলান আমাদের, প্রতি বছর আমাদের খেলান এবং বাংলাও পড়ান। ওইটা আমাদের এক্সট্রা পাওনা আমাদের পেয়ে গেছি।